আমরা টাইপ 4 এর ধারাবাহিকতায় আজকে আমরা এই অঙ্কটার সলিউশন দেখব। আমরা এটা কিভাবে সলভ করব সেই সলভটা একটু দেখব। তাহলে দেখো, আমরা এই টাইপ 4 এর যে অঙ্কগুলো ছিল সেখানে দেখো দুইটা অনুপাত 10 কটের ছিল এবং অনুপাতগুলো কি যোগ আকারের ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে প্রয়োগ করছি। আজকে আমরা সেই ধারাবাহিকতা আমরা এটাকে এভাবে প্রয়োগ করব। তাহলে তোমাকে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত দেওয়া আছে। তোমার লেফট হ্যান্ড সাইড সমান তোমাকে দেওয়া আছে যে cot a প্লাস 15 মাইনাস 10 a মাইনাস 15। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমরা তো জানি যে অনুসরণে আমরা সিডি এর সূত্র ছাড়া আমরা সূত্রের প্যাটার্ন এটা নাই, আমাদেরকে সূত্র 10 এর কোনো বা 10 কটের কোনো সূত্র নাই। আমরা যা আছে সকল সূত্রগুলোই কি সাইন এবং কসে। তাহলে এই সূত্রগুলো আমাদের ইউজ করার জন্য আমাদের 10 কটটাকে কি করতে হবে, সাইন কসে রূপান্তর করতে হবে। তাহলে সাইন কসে রূপান্তর করার জন্য আমাকে প্রথমে যে দেখো যে cos দেওয়া আছে, তাহলে cos আমরা এটাকে কি করব, cot দেওয়া আছে সরি, তাহলে cos আমরা কত লিখতে পারি a প্লাস 15 বাই কত sin a প্লাস 15। ঠিক আছে, পরে মাইনাস 10 সরি 10 তো আমরা sin cos এ ট্রান্সফার করব। তাহলে sin cos এ নিলে গেলে হলো sin a মাইনাস 15, এরপর হলো cos a মাইনাস 15। ঠিক আছে, এরপরে কাজ কি ছিল করছিলাম আমরা এই কাজ ধারাবাহিকভাবে, সেটা হলো লসাগু করে দেওয়া হয়েছিল। তাহলে দাও লসাগু করে, তাহলে দেখো sin a প্লাস 15 এরপরে ইনটু cos আমরা কত আছে a মাইনাস 15। ঠিক আছে, তার মানে এখানে কত থাকে, তাহলে দেখো আমাদের cos এ সাইনে কাটা যায়, তাহলে cos, তার মানে cos a প্লাস 15 ইনটু cos হইল a মাইনাস 15। ঠিক আছে, এরপরে মাইনাস এখানে কি থাকবে, এখানে থাকবে হলো sin a মাইনাস 15 a মাইনাস 15, এরপরে থাকবে হলো কত থাকবে sin a প্লাস 15 sin a প্লাস 15। ঠিক আছে, আচ্ছা তাহলে সেম ভাবে উপরেরটা কি একটা সূত্র পড়ে, উপরেরটা হলো sin a না সরি এখন যেটা সূত্র পড়ে যেটা হলো cos a cos b। ঠিক আছে, cos a cos b। তুমি এই যে টোটালটা দেখো, এখানে এই যে এতটুকু a হিসেবে বিবেচনা করো আর এতটুকু আমরা b হিসেবে বিবেচনা করো। মূল কথা হচ্ছে অনুপাতের পরে যেটা থাকবে সম্পূর্ণটা কি কোণ, এতে কোণটাকে আমরা একটা লেটার হিসেবে বিবেচনা করতেছি। তার মানে এটা আমাদের কি মাইনাসটা আমরা b ধরছি b, আর এটা আমাদের প্লাস ছিল, এটা আমরা a ধরছি। তার মানে আমরা দেখো cos a cos b মাইনাস sin a sin b, তার মানে এটা সমান সমান কত লেখা যায় cos a প্লাস b। ঠিক আছে, তাহলে উপরে আসে হলো cos a প্লাস b, cos কত a প্লাস b, a কত a হলো a প্লাস 15 প্লাস কত a মাইনাস 15 a মাইনাস 15। আমরা সবাই জানি যে cos এর সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মানে cos a প্লাস b এর সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। এরপরে দেখো এখানে যেটা আছে সেটা হলো cos a, তাহলে এটাকে আমরা কি হিসেবে ধরছিলাম, আমরা এটাকে a হিসেবে বিবেচনা করেছিলাম, আর এটাকে আমরা এই কোণটাকে আমরা b হিসেবে বিবেচনা করেছিলাম। তার মানে আমরা এখানে আছে sin a cos b, তার মানে দেখো sin a cos b এর একটা সূত্র আমরা এই অনুসরণিক সূত্রগুলোতে প্রয়োগ করা যায়, কিন্তু একটা 2 গুণ আকারে লাগবে। তার মানে আমরা একটা 2 গুণ দিয়ে দিলাম আর উপরেও তাহলে একটা 2 দিতে হবে। তার মানে আসে কত sin a প্লাস 15 ইনটু cos a মাইনাস 15। ঠিক আছে, তাহলে মানে 2 sin a cos b মানে হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে সমান সমান সূত্র লিখে দাও, সূত্র লিখে দিয়ে যেটা আসে দেখো এখানে 15 আর 15 কাটা যায় প্লাস মাইনাসে, তার মানে থাকে হলো 2 cos কত থাকে 2a থাকে, আর নিচে কি থাকে 2 sin a cos b। ঠিক আছে, তাহলে sin a cos b যদি হয় তার মানে লেখা যায় কত sin a প্লাস b sin a প্লাস b, তার মানে sin a প্লাস b a sin a হলো 1/15, এরপরে প্লাস b হলো a মাইনাস 15। ঠিক আছে, এরপরে ইনটু না সরি প্লাস কত sin a মাইনাস b sin কত a মাইনাস b, a কত a প্লাস 15 যে a প্লাস 15 মাইনাস কত a মাইনাস 15 মানে a প্লাস 15। ঠিক আছে,
এই ছিল আমাদের সূত্রটা। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো দেখো, এখানে দেখো এই 15 আর এই 15 কাটাকাটি যায়, আর এখানে দেখো এ আর এ কাটাকাটি যায়। তাহলে আমরা এই পাশে আসো, এ পাশে আমরা কি লিখতে পারি? তাহলে উপরে তো 2 cos 2a থাকবেই, তাহলে সমান সমান উপরে 2 cos কত 2a, এটা ছিলই। এরপরে দেখো তাহলে এখানে কত থাকে sin 2a, এ যোগ করলে 2a হয়, তাহলে থাকে হলো sin 2a। এরপরে প্লাস কত থাকে? প্লাস যেটা থাকে আমাদের কত sin 30 থেকে 30 থাকে, প্লাস sin 30। ক্লিয়ার? কারণ 15 যোগ করলে sin 30 হয়। এখন দেখো এই পাশে দেখো উপরে cos 2a তো আমাদের থাকবেই, এরপরে দেখো sin 2a তো থাকবেই, কারণ এটাকে কিছু করার নাই, এটা আমাদের প্রমাণে sin 2a ছিল। এরপরে দেখো sin 30 মান কত? হাফ। ঠিক আছে, তাহলে sin 30 মান হাফ হইলে আমরা লসাগু করলে তাহলে কি হবে? 2টা উপরে চলে যাবে, তার মানে 4 cos 2a বাই কত 1 প্লাস বা 2 sin 2a কত প্লাস 1। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের প্রবলেমটা। তাহলে দেখো আমরা ধারাবাহিকভাবে এই টাইপ 4 এর যে আমরা 3টা অঙ্ক সলভ করলাম, সেই 3টা অঙ্কের 3টা লেকচারে আমরা 3টা অঙ্ক সলভ করছি। সেই 3টা অঙ্কের প্যাটার্ন কিন্তু একই রকম ছিল, সবকিছু একই কাজ করছে, কিন্তু আমাদের আকৃতি কিন্তু একই রকম ছিল না। এক একটা আকৃতি এক এক রকম ছিল, প্রুফটাও ভিন্ন রকম ছিল। তাহলে দেখো সকল অঙ্কগুলোই তুমি যদি টাইপ ভিত্তিক ভাবে এভাবে অ্যানালাইসিস করে আমাকে কিভাবে থাকলে কিভাবে কাজটা করতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ এরকম আকৃতির যে কোনো অঙ্ক তুমি কি করতে পারো? সলভ করতে পারো। সেম প্রসেস। আমাদের যদি কোনো মানে স্পেসিফিক রাইটারের বইয়ের আঙ্গিকে তোমাদের সকল অঙ্কের সলিউশন প্রয়োজন হয়, আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, এবং শুধু চেষ্টা না সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সেই রাইটারের বইয়ের সকল ম্যাথগুলো সলিউশন দেওয়ার জন্য। আমি জাস্ট এখানে তোমাদের যে মানে এই ত্রিকোণমিতিতে মানে 7.3 এর জন্য আমাকে কি কি অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এবং ভর্তি পরীক্ষায় আসে, সেগুলোকে টাইপ ভিত্তিক আকারে সাজানোর চেষ্টা করতেছি এবং সেই অনুসারে সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের এই টাইপের অঙ্কগুলো এইভাবে সলিউশন করতে হয়, এটা করার চেষ্টা করতেছি। তারপর যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে কি করব? সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।